আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি কথা বলছি পাবনার একজন জনপ্রিয় হিরো, আমাদের সবার পরিচিত এস এ শিহাব। শিহাব ভাই কেমন আছেন? থ্যাংক ইউ ইয়ার রাজু আহমেদ। আছি আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসায় ভালো আছি। প্রথমেই আসলে শিহাব ভাইকে নিয়ে আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে আমি দেখছি চ্যানেল আই সহ বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে আপনার নাটক অন এয়ার যাচ্ছে। যদি আমাদের এই সুসংবাদটা একটু ভালোভাবে দিতেন। আসলে সত্যি কথা বলতে তো আসলে তোমাদের সব কিছুই জানা যে আমি কাজ করার পরে বলা বা ছবি ছাড়া এগুলো আমার মানে নীতির বাইরে। তো যেটা হচ্ছে যে আসলে ধারাবাহিক চললো কিছুদিন আগে দীপ্ত টিভিতে, বকুলপুর সিজন 2-এ বেশ কিছু পর্ব ছিল, তো ওটা শেষ হয়ে গেছে। এখন রিসেন্টলি যেটা চলতেছে সেটা হচ্ছে চ্যানেল আইতে মঙ্গলবার এবং বুধবার রাত 9:30টায় চলে। আর ইউটিউবে 31তম এপিসোড থেকে আছি আমি। ইউটিউবে হয়তো এই সপ্তাহের মধ্যে চলে আসবে। এই তো দাদা যান নাটকের নাম মোটামুটি চলছে আর কি। আর সিঙ্গেল সিঙ্গেল কিছু নাটক আছে যেটা অন দ্য ওয়ে। আর সবচেয়ে বিগ আকর্ষণ আসতেছে হচ্ছে জানুয়ারির সম্ভবত ফার্স্ট উইকে, না হলে সেকেন্ড উইকে। একটু যদি একটু বলতেন আর্টিস্ট কে কে ছিল বা এরকম কিছু পরিচিত মানুষের নাম। আর্টিস্ট বলতে অ্যাকচুয়ালি যদি ওভাবে বলি যে দাদা যান নাটকে আমি একমাত্র ব্যক্তি যাকে মানুষ খুব কম চেনে। আর আচ্ছা। বাদ বাকি যারা আছে যেমন শহীদুজ্জামান সেলিম, তারপরে শ্যামল মৌলা, তানজিকা আমিন, মৌসুমী আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারপরে রুমি, মানে সবাই আর কি ওই স্যাটেলাইট বা ইউটিউবে খুবই ফেমাস। আমরা তো কথা বললাম এতক্ষণ জাতীয় পর্যায়ে, আমরা যদি একটু পাবনার, আমরা যারা পাবনার স্থানীয় লোকাল, এই কাজ সম্পর্কে একটু বলতেন। এই দিকে আপনার কাজের সময় কেমন, বা আপনার আগামীতে কি কাজ আসবে? আসলে এটা বলা খুবই মুশকিল, কারণ হচ্ছে আমি যেহেতু এখন পাবনাতে থাকি না, আসি মাঝে 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 আসলে যেটা হয় ওই খালেদের সাথে দেখা যাচ্ছে দেখা করতে করতে একটা কাজ ওদিনই শিডিউল থাকে, একটা কাজ করি এরকমই। আর নর্মাল ওইতে অ্যাকশন 24 এর আগে বেশ কিছুদিন আগে মনে হয় 1-1.5 মাস বা 2 মাস হবে কাজটা করে গেলাম। হ্যাঁ, একটা অ্যাকশনের কাজ এই তো। আর পাবনাতে অ্যাকচুয়ালি আমি বাইরে কোথাও কাজ করিও না, এটা তো জানো যে খালেদ সোহানের চ্যানেলের বাইরে এই মুহূর্তে আসলে আমার কোনো কাজ নেই বা আমি করি না। শিহাব ভাইয়ের মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। মিডিয়া আসলে মিডিয়ায় কোনো ভবিষ্যৎ নাই, যদি আমার ভাষ্য নাও যে মিডিয়া অ্যাকচুয়ালি কোনো ভবিষ্যৎ নাই। তবে মিডিয়ায় আবার শাইন করতে পারলে ধরো তোমার একটা গ্রোথ সৃষ্টি হবে, তুমি যদি এটা ধরে রাখতে পারো এটা ভালো। অনেকেই করতেছে, কিন্তু যারা করেছে তাদের চেয়ে আসলে বিফলে যাওয়া লোকগুলো বেশি। এটা খুব ক্রিটিক্যাল জায়গা, এটা নিজের নিজের ব্যাপার আসলে। আর ফিউচার বলতে ওই রকম আমার মানে ভাইরাল হইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ব্যাপারটা এমন না। তুমি তো জানো যে আমি ছোটোবেলা থেকে আসলে এই কাজের উপরেই আছি, থিয়েটার থেকে শুরু করে এখন পর্যন্ত। তো চাই ভালো কিছু কাজ করার, এই আর কি। যদি আমার এয়ার এন্টারটেনমেন্ট দর্শকদের জন্য কিছু বলতেন এবং বিদায় নিতেন। প্রথমে যেটা বললাম এয়ার রাজু আহমেদ, তো হচ্ছে এয়ার এন্টারটেনমেন্টের যে পেজটা আছে, আশা করি এই পেজে আমার কাজ আসবে অচিরেই। সো সবাই ফোকাস করবে, অবশ্যই ফলো দিয়ে রাখলে আমাদের যে নতুন নতুন ফুটেজগুলো আছে সবগুলো পেয়ে যাবে একসাথে। অ্যান্ড খালেদ সোহানের যে পেজটা আছে সেটাতেও তো যদি তোমরা ফলো দিয়ে রাখো সেটাতেও পেয়ে যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। ওকে।